লং মার্চের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, লং মার্চটি এখন কোথায় আছে? কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা অংশগ্রহণ করেছেন, কি বলছেন তারা, এবং কয়টা নাগাদ লং মার্চ গন্তব্যে পৌঁছবে? মন্ডি, লং মার্চটি কিছুক্ষণের মধ্যেই আখাউড়ার যে সীমান্ত সেই সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এখন রয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের ঠিক আগে, এবং কিছুটা যানজটের এই লং মার্চের যেই বহরটি সেই বহরটি কিছুটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে একটি বিষয় বলে রাখি যে হাজার হাজার গাড়ি এই লং মার্চে অংশ নিয়েছে। আপনাকে একটু যদি ছবিতে দেখাই, আমরা সেই দীর্ঘক্ষণ থেকে দেখছিলাম যে মাইক্রোবাস, প্রাইভেট কার, ছোট ছোট ট্রাকে করে নেতাকর্মীরা এই লং মার্চের উদ্দেশ্যে আখাউড়া সীমান্তের যে উদ্দেশ্য সেখানে যাচ্ছেন। এর আগে আপনাকে বলে রাখি, যেটি জানতে চেয়েছেন যে কেন্দ্রীয় নেতারা কে কে রয়েছেন। এখানে মূলত বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, সেই তিনটি সংগঠনের কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন তারাই মূলত আজকের এখানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর পাশাপাশি সকালে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে এই লং মার্চটি শুরু হয়েছে। মূলত নেতাকর্মীরা যে বার্তাটি দিতে যাচ্ছেন যে ভারতের যেই আগ্রাসী মনোভাব বাংলাদেশের উপর, তারা যেভাবে আধিপত্য বিস্তার করতে চায় সে অবস্থার আসলে পরিবর্তন চান বিএনপির এই নেতাকর্মীরা। তারা যেমনটি দাবি করছেন, যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা সরকারের সাথে ভারত সরকারের যে সম্পর্কটি ছিল অতীতে, সেই সম্পর্কটি কিন্তু শুধু ব্যক্তিকেন্দ্রিক বা একটি দলের সাথে সম্পর্ক ছিল। বাংলাদেশের সাথে ভারত সরকারের যে সম্পর্ক সেটি কিন্তু তারা সেভাবে নেয়নি। তারা বরঞ্চ আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে সম্পর্কটি ভালো রাখার চেষ্টা করেছে। যেহেতু শেখ হাসিনা এখন দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আগের সেই অবস্থা এখন আর নেই। এখন বাংলাদেশের সাথে সম্পর্কটি হতে হবে ন্যায্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে। এবং ভারতের সম্প্রতি সময়ে যেসব দেশ বাংলাদেশ বিরোধী যে অবস্থান, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা থেকে শুরু করে তাদের ভারতীয় মিডিয়ায় যেসব ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, এগুলোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি ভারতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সহকারী দূতাবাস, সেখানে হামলার ঘটনার নিন্দাও কিন্তু জানানো হয়েছে। এবং আজকের এই লং মার্চ থেকে ভারতকে একটি কড়া বার্তা দিতে চায় বিএনপির এই তিনটি সংগঠন যে ভারতের সাথে বাংলাদেশের আগে যেমন সম্পর্ক ছিল আওয়ামী শাসন আমলে, সেই সম্পর্কের পরিবর্তন করতে হবে এবং এখন বাংলাদেশের সম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে। তো আমরা রয়েছি এই বহরের সাথে, কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সেই আখাউড়া সীমান্তে যেখানে লং মার্চটি শেষ হবে সেখানে গিয়ে পৌঁছবে এবং সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখবেন। তো আমরা সেখানে গিয়ে পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত আপনাকে জানাবো। শফিকুল, আমরা দেখতে পাচ্ছি যে লং মার্চকে ঘিরে শত শত নেতাকর্মীদের ঢল নেমেছে। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ভারতের আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের লং মার্চের সবশেষ খবরাখবর নিয়ে শফিকুল হক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।